হে আল্লাহ, তাদের উপর রহম করুন। হে আল্লাহ, তাদের ক্ষমা করুন। হে আল্লাহ, আপনি তাদের ক্ষমা করুন। হে আল্লাহ, আপনি তাদের উপর রহম করুন। হে আল্লাহ, আপনি তাদের প্রতি দয়া করুন। হে আল্লাহ, তাদের ক্ষমা করুন, তাদের প্রতি দয়া করুন, তাদের প্রতি মার্জনা করুন, তাদের সুরক্ষা দান করুন, তাদের আপ্যায়ন সম্মানজনক এবং সমাধি প্রশস্ত করুন। তাদের পানি দিয়ে, বরফ দিয়ে এবং শিশির দিয়ে ধুয়ে দিন। ময়লা থেকে সাদা কাপড় পরিষ্কার করার মতো তাদের পাপ থেকে পরিষ্কার করুন। তাদের দুনিয়ার বাড়ি থেকে উত্তম বাড়ি, উত্তম পরিবার এবং শ্রেষ্ঠ বন্ধু দান করুন। তাদের জান্নাতে জায়গা এবং কবর ও জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করুন। হে আল্লাহ, আমাদের উপস্থিত, অনুপস্থিত, জীবিত, মৃত, ছোট, বড়, নারী, পুরুষ সবাইকে ক্ষমা করুন। হে আল্লাহ, আমাদের যাদেরকে জীবিত রাখবেন ইসলামের উপর জীবিত রাখুন, আর যাদেরকে মৃত্যু দিবেন ঈমানের সাথে মৃত্যু দিবেন। হে আল্লাহ, আমাদেরকে তাদের বিচ্ছেদ বেদনার সওয়াব থেকে বঞ্চিত এবং তাদের পর আমাদের ভ্রষ্ট না করুন। হে আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন। আপনি মৃত্যুদাতা, আপনি প্রকাশ্য অপ্রকাশ্য বিষয়ে অবগত, আপনি কিয়ামতের দিন শাফায়াত কবুলকারী। সুতরাং আমাদের ক্ষমা করুন। হে আল্লাহ, তারা তো আপনারই দায়িত্বে, আপনারই নিকটে। তাদের কবরের আযাব ও জাহান্নাম থেকে রক্ষা করুন। আপনি ওয়াদা রক্ষাকারী ও প্রশংসার অধিকারী। তাদের ক্ষমা এবং দয়া করুন। আপনি ক্ষমাশীল ও দয়ালু। হে আল্লাহ, তারা তো আপনারই গোলাম, গোলামের গোলাম। দুনিয়ার বিশ্রাম ও প্রশস্ততা থেকে, প্রিয়জন ও বন্ধু বান্ধব থেকে বেরিয়ে কবরের অন্ধকার ও আমল নামার দিকে রওনা হয়েছে। দুনিয়ায় সে সাক্ষ্য দিত যে আপনি ব্যতীত আর কোনো সত্য মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আপনি এ বিষয়ে সর্বজ্ঞাত। ওহে আল্লাহ, তারা তো আপনার মেহমান হয়েছে, আপনি তাদের শ্রেষ্ঠ মেজবান। তারা আপনার রহমতের মুখাপেক্ষী এবং তাদের শাস্তি প্রদানের অমুখাপেক্ষী। আমরা আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি তাদের পক্ষে সুপারিশ করতে।